আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে সামনে আসলাম। সেটি হলো ইসকন মুক্ত বাংলাদেশ চাই। আসলে এই ইসকন সংগঠনটি বাংলাদেশের মধ্যে খুব সমস্যা করতেছে। আর এই ইসকন এটি হলো প্রতিষ্ঠিত হয়েছে হলো আমেরিকায়, আর ভারতীয় হয়ে কাজ করতেছে বাংলাদেশের মধ্যে। এই ইসকন এই সংগঠনটি বাংলাদেশের মধ্যে অহরহ মানুষকে বিপদে ফেলতেছে এবং হত্যা করতেছে। এবং গত 2 দিন আগে গাজীপুরে এক মাওলানা সাহেবকে, ইমাম সাহেব, খতিব সাহেবকে তারা অনেক আগেই থেকে চিঠি দিয়ে আসতেছে, একেবারে 4বার চিঠি দিল। প্রথমে চিঠির মধ্যে আপনি করে বললেন, পরের চিঠিতে তুমি, এরপরে তুই, এরপরে চতুর্থবারের মধ্যে চিঠি দেওয়ার পরেই তাকে গুম করে ফেললো। তার গতকাল বক্তব্যের মধ্যে শুনলাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব তিনি বলতেছেন, তাকে যেই চিঠি দেওয়া হলো ওই চিঠির মধ্যে 1 নাম্বার লেখা আছে, তাদের বাংলাদেশের যে ইসকন সংগঠনের যেই প্রধান ব্যক্তি চিন্ময়ক আছে তার বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা যাবে না। 2য় নম্বর হলো তারা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা যাবে না। 3য় নম্বর হলো যে বাংলাদেশের মধ্যে তাদের ইসকন যে সংগঠন আছে এই সংগঠন নিয়ে কোনো কথা বলা যাবে না। এমনি কৌশলে যেন তারা এই সংগঠনকে যেন প্রসার করতে পারে সে সম্পর্কে তাকে বলা হলো। তিনি সেই তাহাদের কথা না মেনে তাহার কোরআন এবং হাদিস দিয়ে যখন তার সংগঠন নিষিদ্ধের কথা বললেন, তখন তাকে গুম করে একেবারে পঞ্চগড়ের মধ্যে নিয়ে তারা তাকে ফেলে দিল। ওখান থেকে নিয়ে এসে তার বক্তব্য হলো তারা তাকে খুব নির্যাতন করলো। এরপরে তার ছেলের খুব গরম ভাবে একটি বক্তব্য শুনলাম। তার ছেলে বলতেছে তার পিতাকে এমন ভাবে আঘাত করলো, দাড়ি কাটলো, তার শরীরে নির্যাতন করলো। আসলে এই ইসকন এটি হলো আসলে মূলত বাংলাদেশের মধ্যে একটি কোনো সংগঠন না, এটা হলো বাংলাদেশের মধ্যে একটি ফসাদ সৃষ্টি করার একটি সংগঠন। আমরা সবাই চাই এই ফসাদ সংগঠনটি আমরা নিষিদ্ধ চাই। হিন্দু আমরা তো কোনো হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, কারণ আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো আর আমরা আমাদের ধর্ম